শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার হত্যার পিছনে এটা একটা কারণ ছিল, কারণ পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে উনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলেন। জাতিসংঘই তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিয়েছে এবং মানবাধিকার সংস্থা যেটা ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে এটার অন্যতম কাজ থাকবে এটা আদিবাসী হিসেবে তাদের স্বীকৃতি আদায় করা, একসময় স্বায়ত্ত শাসনের দিকে নিয়ে যাওয়া, পরবর্তীতে স্বাধীনতার দিকে নিয়ে যাওয়া। এবং তারা আদিবাসী না, তারা নৃগোষ্ঠী, উপজাতি। হতে পারে যে বর্তমান সরকারের সাথে কোনো পক্ষে চুক্তিও হয়ে গেছে যে তুমি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিয়ে দাও। এই পার্বত্য চট্টগ্রামে আপনি জানেন যে ক্রিশ্চিয়ানাইজেশনের একটা প্রক্রিয়া নিয়ে চলছে। এই ব্যাপারে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা বললেন, আপনি ঠিক কোন লজিকে এই কথাটা বললেন? দেখুন, বাংলাদেশ স্বাধীনের আগ থেকেই, এটা দেশ 47-এর আগ থেকেই এখানে ইহুদিদের একটা অপতৎপ্রতা ছিল। কুকি চীন যারা পার্বত্য চট্টগ্রামে আছে এরা জেনেটিকলি হচ্ছে বনি ইসরায়েল, অর্থাৎ বনি ইসরায়েলেরই একটি লস্ট ট্রাইব বলে, হারানো একটা গোত্র। এরা এদিক চলে এসেছিল যখন, এটা বহু আগের কথা, ইতিহাস যেটা বলে বখতে নাসার যখন হামলা করছিল বাইতুল মুকাদ্দাসে, তখন প্রায় 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, বাইতুল মুকাদ্দাসে কিছু ক্ষতি করেছিল প্রায় 3000 বছর আগে। তখন থেকে তারা রাষ্ট্রহারা হয় এবং পৃথিবীর বিভিন্ন দিকে তারা চলে যায়। একটা অংশ বনি ইসরায়েলের চলে এসেছিল এই দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং তারাই বহু আগ থেকে এখানে বসবাস করে আসছে। এই পার্বত্য চট্টগ্রামে, ওদিকে মিয়ানমার একটা অংশে, মিজোরামে। তো ইহুদিদের জায়নিস্ট যারা, জুডাইজমে বিশ্বাসী না, জায়নিস্ট যারা, তাদের চিন্তা হচ্ছে যে ইহুদিদেরকে যেখানে যেখানে আছে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা। এই জন্য বহু আগ থেকেই ইসরায়েলের যারা জায়নিস্ট তাদের একটা ইচ্ছে ছিল যে এখানে পার্বত্য চট্টগ্রামে যে ইহুদিরা আছে বনি ইসরায়েল বংশধর তাদেরকে একটা রাষ্ট্র দেওয়া। সেই জন্য তারা বহু আগ থেকে কাজ করে এসেছে। তো মূলত আমরা দেখতে পাই পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টানরা কাজ করে যাচ্ছে। খ্রিস্টান নামে রাষ্ট্র হবে কিন্তু ডিপ স্টেটে থাকবে ইহুদিরা, এবং সে কাজ তারা করে যাচ্ছে। অনেক ডকুমেন্টস প্রমাণ আমাদের কাছে এসেছে। তো আপনার কি মনে হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম মানে ভবিষ্যতে আলাদা হয়ে যেতে পারে? হ্যাঁ, আলাদা হয়ে যেতে পারে যদি যে সরকার, বর্তমান সরকার কিংবা পরবর্তীতে যে সরকার আসবে তারা যদি দায়িত্ব না নেয়, এবং বিশেষ করে আমাদের সেনাবাহিনী যদি সুনজর না দেয়। এবং এখানে আমি একটা কথা বলবো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার হত্যার পিছনে এটা একটা কারণ ছিল, কারণ পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে উনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলেন। সেখানে বাংলাদেশিদেরকে সেখানে পুনর্বাসন করা, সেখানে একটা ব্যালেন্স নিয়ে আসা এবং পার্বত্য চট্টগ্রামে সহিংসতা সৃষ্টিকারীদের লাগাম টেনে ধরা, এই কাজগুলো তিনি খুব সফলতার সাথে করতে পেরেছিলেন। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে, এটার পক্ষে কোনো ডকুমেন্টস আমি দিতে পারবো না, যে তার হত্যার পিছনে এটাও একটা কারণ ছিল, জার্নালিস্টদেরও হাত ছিল। অতএব এখন আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার স্বার্থে ভূখণ্ডের নিরাপত্তার জন্যে সকল রাজনৈতিক দলগুলোকে এই ইস্যুতে এক হওয়া উচিত আমি মনে করি। তো এই যে পার্বত্য চট্টগ্রামের বিষয়ে যে আপনি যে কথাগুলো বললেন এবং এটাগুলো খুব উদ্বেগজনক কথা, কিন্তু আমাদের মানে জাতীয় রাজনৈতিক দলগুলো যেমন এই ব্যাপারে খুব কম কথা বলে, ইভেন ইসলামিক যারা, বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল এবং বিভিন্ন ইসলামিক ইনফ্লুয়েন্সিয়াল যারা আছে, ব্যক্তি যারা আছেন, তারা ওই ব্যাপারে মানে ওই কথা বলে না। এর কারণ কি? তাদের ব্যক্তিগত কারণকে আমি বলতে পারবো না, তবে মনে করি এটা অসচেতনতা, এবং তারা এটাকে প্রয়োজন মনে করে না, বা তারা তাদের যে পলিটিক্যাল ফিলোসফিতে এটাকে পাত্তা দিচ্ছে না, বা এটাকে মোটেও তারা কোনো ভয়ঙ্কর কিছু মনে করছে না। ভাবতেছে এটা এইভাবেই আমরা বলতেছি পার্বত্য চট্টগ্রাম আলাদা হয়ে যাবে, এগুলো মনে হয় ফালতু কথা এইভাবেই, কিন্তু ঘটনা অনেক দূর এগিয়ে গেছে। তো পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত উপজাতি জনগোষ্ঠী আছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠী আছে, তারা ইদানিং নিজেদেরকে আদিবাসী হিসেবে দাবি করছে, এবং অনেকেই বলেন যে এর পিছনে এখানে আলাদা একটা রাষ্ট্র ব্যবস্থা গঠনের ষড়যন্ত্র আছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা একটা ষড়যন্ত্রের অংশ, এবং জাতিসংঘই তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিয়েছে, এবং মানবাধিকার সংস্থা যেটা ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে এটার অন্যতম কাজ থাকবে এটা আদিবাসী হিসেবে তাদের স্বীকৃতি আদায় করা, একসময় স্বায়ত্ত শাসনের দিকে নিয়ে যাওয়া, পরবর্তীতে স্বাধীনতার দিকে নিয়ে যাওয়া। এবং তারা আদিবাসী না, তারা নৃগোষ্ঠী, উপজাতি, এবং এটা আমাদের কাছে একদম নৃতাত্ত্বিকভাবে যে একটা জাতির পরিচয়, এগুলোর ডকুমেন্টস আছে আমাদের কাছে।
যে তারা আদিবাসী না। কয়েকশো বছর আগের ইতিহাস। আদিবাসী হচ্ছে প্রাগৈতিহাসিক কাল থেকে জানা থাকে, কবে থেকে এটা কোনো ইতিহাসে লিপিবদ্ধ নাই, তারা হচ্ছে আদিবাসী। সেই দৃষ্টিকোণ থেকে আপনি যারা আছে এখানে পার্বত্য চট্টগ্রামে চাকমা বা আরও যারা কুকি চিন, এরা তো 200, 250, 300, 400 বছর আগে আসছে। বার্মা থেকে কেউ আসছে, চায়নার একটা অংশ থেকে এসেছে, এরা কেউ আদিবাসী না। এরা সব হচ্ছে নৃগোষ্ঠী বা উপজাতি। এখন তাদেরকে স্বাধীনভাবে একটা রাষ্ট্র দেওয়ার জন্য প্রথমে তাদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া হবে। এখন মনে করেন এটার পক্ষে মানবাধিকার সংস্থা যেটা ঢাকায় আছে এরা কাজ করে যাবে যে তাদের আদিবাসী স্বীকৃতি দেওয়া হোক। হতে পারে যে বর্তমান সরকারের সাথে কোনো পক্ষের চুক্তিও হয়ে গেছে যে তুমি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিয়ে দাও। এখন আদিবাসী স্বীকৃতি পেয়ে গেলে তারা তখন স্বায়ত্তশাসন চাবে, আস্তে 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 সেটা স্বাধীনতার দিকে নিয়ে যাবে আন্দোলনকে তারা। যেভাবে আমরা পূর্ব তিমুরে দেখেছি, যেভাবে আমরা সুদানের দারফুরে দেখেছি, ঠিক পার্বত্য চট্টগ্রামের বিষয়গুলোকে পশ্চিমা অপশক্তি সেই দিকেই নিয়ে যাচ্ছে। আর এখানে বিভিন্ন শক্তির ভিন্ন ভিন্ন ইন্টারেস্ট আছে। যেমন ন্যাচারাল অ্যাডভান্টেজেস, প্রাকৃতিক সম্পদ প্রচুর পরিমাণ আছে পার্বত্য চট্টগ্রামে। ইউরেনিয়াম আছে, সিলিকন আছে, আরও কিছু বিরল, এটাকে বলা হয় রেয়ার আর্থ মিনারেল প্রচুর পরিমাণ আছে। এগুলো নেওয়া হচ্ছে কোনো একটা পক্ষের স্বার্থ। মনে করেন আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এটা চায়। আবার ওরা যেহেতু খ্রিস্টান, একটা খ্রিস্টান রাষ্ট্র হবে, এটাও তাদের ধর্মীয় একটা ইন্টারেস্ট থাকতে পারে। দ্বিতীয় হচ্ছে যে আমেরিকা চাচ্ছে যে দক্ষিণ পূর্ব অঞ্চলে তার আধিপত্য বিস্তার করার জন্য এবং চায়নাকে শায়েস্তা করার জন্য একটা তার ভূখণ্ড দরকার। আর সেটা খ্রিস্টান ভূখণ্ড হলেই সে নিরাপদ মনে করবে।